আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো তালের দুধ বড়া। এটা খেতে সত্যিই সুন্দর লাগে, দারুণ হয় খেতে, আর এটা অসম্ভব টেস্টি হয়। এখানে আমি কিছুটা পরিমাণ তালের শাঁস নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, এখানে আমি 2 কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে 1 কাপ মতো চিনি গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এটা খুবই শুকনো হয়েছে, আমি এর মধ্যে আর একটু তালের শাঁস দিয়ে দিচ্ছি। এই কাচের বাটির 1 বাটি আমি তালের শাঁস নিয়ে রেখেছি, পুরো শাঁসটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একসাথে আমি মেখে নিচ্ছি। আর ওই কাচের বাটির মধ্যেই আমি একটু জল নিয়ে নিচ্ছি। এবার আমি একটু অল্প অল্প করে জল দেব আর মাখবো। কাচের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। তোমরা এই জলের বদলে দুধ দিয়েও মাখতে পারো। এবার এই চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। এটা একটু বেশি সময় ধরে মাখতে হবে। এটা ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখলে তালের বড়াগুলো খুব ভালো ফোলে। মাখাটা যত ভালো হবে তালের বড়াগুলো ততটাই ফুলবে, আর তালের বড়াগুলো ততটাই নরম হবে, খেতেও হবে দারুণ। মাখাটা একটু ধৈর্য ধরে মাখতে হবে। দেখো আমার মাখাটা এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে আমি তেল বসিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি প্রথমে একটা তালের বড়া এর মধ্যে দিয়ে পুরো ভেজে নেব। এই একটা তালের বড়া ভাজা হয়ে গেলেই বোঝা যাবে তেলটা একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার তালের বড়া ভাজার জন্য। এদিকে একটা বাটিতে আমি দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল, সেই দুধের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার দুধটাকে আমি ফুটিয়ে নেব। আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু ভেঙে দিচ্ছি এলাচগুলো। দুধটাকে আমি একবার ফুটিয়ে নেব, আরো একবার ফুটিয়ে নেব। এদিকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তালের বড়াগুলো। তালের ছোট ছোট করে আমি তালের বড়া দিচ্ছি, আর বড়ার পরিমাণটা কম করে দিতে হবে, যেহেতু এটা ফুলবে তাই প্রথমে যেরকম দেবে পরে আরো ফুলবে তেলের মধ্যেই, তাই একটু জায়গা খালি রেখে একটু কম করেই ভাজতে হবে। আমার তালের বড়াগুলো সবকটা দেওয়া হয়ে গেছে, আমি আর দেব না এখন। দেখ কতটা বাইরে তেলের ফাঁকা আছে। এইবার আমি উল্টে দিলাম, দেখো তালের বড়াগুলো কতটা ফুলেছে। আর এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে ভেতরে কাঁচা থাকতে পারে। আর তেল আর গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এদিকে তালের বড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
দুধটা আমার আরো একবার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। দুধটা আমার এখনো গরম আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই গরম দুধের মধ্যেই আমি তালের বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এইভাবে আরো এক খোলা তালের বড়া করে আমি এই দুধের মধ্যেই দিয়ে দেব। আমার দুধের মধ্যে তালের বড়াগুলো দেয়া হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এইভাবে। দেখো তালের বড়াগুলো ফুলে কতটা বড় হয়েছে, আর এর মধ্যে তালের দুধ একদম ভর্তি হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে খুব আস্তে আস্তে তালের বড়াগুলো তুলে নিতে হবে, না হলে তালের বড়াগুলো ভেঙে যেতে পারে। যেহেতু যেহেতু দুধ ঢুকে এর ভেতরে তালের বড়াগুলো নরম হয়ে আছে। এবার এর উপরে আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখো একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, একদম দারুণ হয়েছে। আর খেতে তো হয়েছে অসম্ভব সুন্দর। দেখো একদম নরম তুলতুলে। আমার রেডি হয়ে গেছে তালের দুধ বড়া। তোমরা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।